There's a possible convergence of interest we can talk about between China, Pakistan and Bangladesh. আওয়ামী সরকারের পতন এবং ফ্যাসিস্ট হাসিনার ভারতে পলায়নের পর বাংলাদেশের সঙ্গে নয়াদিল্লির কূটনৈতিক দূরত্ব বাড়তে শুরু করেছে। বিপরীতে ঘনিষ্ঠতা বাড়ছে পাকিস্তান ও চীনের সঙ্গে, যারা উভয়ই বাংলাদেশের পুরনো মিত্র। এই প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় নতুন জোট রাজনীতির আভাস দেখছেন বিশ্লেষকরা। Changing geopolitical equation and ideological views is another major challenge that we face. এমন পরিস্থিতিতে ভারতের প্রতিরক্ষা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান সতর্ক করে বলেন, বাংলাদেশ, চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে। প্রকাশিত সংবাদে আরও জানা যায়, জেনারেল চৌহান দাবি করেন এই তিন দেশ নিজেদের স্বার্থে একে অন্যের দিকে ঝুঁকছে, যা তাদের জন্য উদ্বেগের বিষয়। তিনি আরও বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো যখন ঘন ঘন সরকার পরিবর্তন, আদর্শচ্যুতি এবং ঋণ কূটনীতির মাধ্যমে দিক পরিবর্তন করছে, তখন এটি ভারতের জন্য একটি বড় আঞ্চলিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। জেনারেল চৌহান এ সময় চীন পাকিস্তান সামরিক সম্পর্ক নিয়েও উদ্বেগ জানান। তিনি বলেন, সম্ভবত এটি প্রথমবার দুটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র চীন ও পাকিস্তান একই সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। তার ভাষ্যমতে পাকিস্তান তার সাম্প্রতিক ৭০ থেকে ৮০% সামরিক সরঞ্জাম সংগ্রহ করছেন চীনের কাছ থেকেই। বিশেষজ্ঞদের মতে শেখ হাসিনার পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের দূরত্ব এবং ইসলামাবাদ ও বেজিংয়ের সঙ্গে ঢাকার ঘনিষ্ঠতা দক্ষিণ এশিয়ায় কৌশলগত ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনছে। ফলে নয়াদিল্লির দিক থেকে এই জোট রাজনীতির প্রতি উদ্বেগ ক্রমেই বেড়ে চলেছে। দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক পালাবদলের ঢেউ এখন শুধু সীমান্তেই নয়, আঞ্চলিক নিরাপত্তার ভারসাম্যেও পরিবর্তন আনছে। বাংলাদেশ, চীন ও পাকিস্তানের ঘনিষ্ঠতা নিয়ে ভারতের শীর্ষ সামরিক নেতৃত্বের উদ্বেগ যেন সেই বার্তাই বহন করছে। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।